আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দেই। আমরা চ্যাপ্টার 8 এর আমরা গতদিনে হরমোন শুরু করেছিলাম। তো আমরা আজকে হরমোনটাই পড়বো, কারণ হরমোনটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা যেটা পড়বো এই চ্যাপ্টারে আসলে সবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু হরমোন আরো বেশি। কারণ হরমোন থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসে, এবং এই এমসিকিউ কোশ্চেন গুলো আসলে একটু অন্য টাইপের হয়। তো আমরা গতদিনে যখন হরমোন শুরু করেছিলাম তখন আমরা অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি আমরা এর আগে পড়েছিলাম, এবং পড়ার সময় আমরা তারপরে পেয়েছিলাম কি অন্তঃক্ষরা গ্রন্থিতে আমরা পেয়েছিলাম হলো হরমোন। আর এই যে প্রি টেস্টে কি এতটুকু পর্যন্ত এই অধ্যায় পর্যন্ত শেষ নাকি আরো? না না, প্রি টেস্টে অবশ্যই নবম অধ্যায় থাকবে। প্রি টেস্টে অবশ্যই নবম অধ্যায় থাকবে, কারণ প্রি টেস্ট ম্যাম এখনো আরো ডেট একটা হয়নি। অধ্যায় কিভাবে ম্যাম শেষ হবে? ডেট তো হয় নাই, ডেট হয়েছে। নবম অধ্যায় পড়তে সময় লাগবে না, ঠিক আছে? প্রি টেস্ট হবে। আর এটা তো আমিও জানি না, তুমি যেমন জানো না আমিও তেমন জানি না। তবে একাডেমিক ক্যালেন্ডারে কবে দেওয়া আছে? একাডেমিক ক্যালেন্ডারে কখন দেওয়া আছে তোমাদের? এই মাসে? আগামী মাসে দেওয়া আছে না, ম্যাম নভেম্বরে? শুনলাম শিক্ষামন্ত্রী বলে মানা করে দিচ্ছে। আচ্ছা, সেটা তো, এগুলো তো আসলে ফেসবুকের কথা এবং উড়ো কথা, কারণ উনি তো ম্যাম অফিসিয়ালি ভিডিও এখন। হ্যাঁ, লাইভে উনি বলতেছে। তাই? কারণ আমি দেখি না মিস অবশ্য লাইভটা। অ্যাটেন্ডেন্স লিংক কি দিয়ে দিছেন? এত তাড়াতাড়ি কেন অ্যাটেন্ডেন্স লিংক দিব? হ্যাঁ, কেবল ক্লাস শুরু করলাম, তোমরা আগে জয়েন করো। কেন চলে যাবো নাকি না মিস, আমি তোমরা? লেটে জয়েন করছি তো তার জন্য জিজ্ঞাসা করলাম। না বাবা, দেই নাই। অ্যাটেন্ডেন্স লিংক দিব হলো পরে। হ্যাঁ, 10 মিনিট হয়ে যাক, 10-15 মিনিট পর, কারণ অনেকে একটু দেরিতে তোমরা জয়েন করো না, এই জন্য বারবার দিতে হয়। তো আমরা এই যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি আমরা পড়ছিলাম, তো অন্তঃক্ষরা যে গ্রন্থি আছে, এই গ্রন্থির ভিতরে গ্রন্থি বাকি, এর ভিতরে অনেকগুলো গ্রন্থি আছে। সেই গ্রন্থিগুলোর নাম আমরা গত ক্লাসে পড়ে শেষ করেছিলাম। 10টা গ্রন্থি প্রায় এর মধ্যে দেখেছিলাম। তার মধ্যে নাম্বার 1 যে গ্রন্থিটা পড়েছিলাম অন্তঃক্ষরা গ্রন্থির, সেটা হলো পিটুইটরি গ্রন্থি। নাম্বার 1 অন্তঃক্ষরা গ্রন্থির যে গ্রন্থিগুলো আছে তাদের মধ্যে আমরা প্রথম যে গ্রন্থিটা পড়েছিলাম তার নাম হলো পিটুইটরি গ্রন্থি। তার নাম কি? পিটুইটরি গ্রন্থি। তাহলে এই যে পিটুইটরি গ্রন্থি যে আছে, এই পিটুইটরি গ্রন্থির অনেকগুলো নাম আছে। তাকে বলা হয় প্রভু গ্রন্থি, মাস্টার গ্রন্থি, প্রিন্সিপাল গ্রন্থি, প্রধান গ্রন্থি। তাহলে পিটুইটরি গ্রন্থির কয়টা নাম শিখলাম আমরা? পিটুইটরি গ্রন্থির আমরা জানলাম যে তার নাম হলো প্রভু গ্রন্থি, মাস্টার গ্রন্থি, প্রিন্সিপাল গ্রন্থি, প্রধান গ্রন্থি। এগুলো সবগুলোই হলো পিটুইটরি গ্রন্থির নাম। অনেক সময় পরীক্ষা আসে যে প্রভু গ্রন্থি বলতে কি বোঝো, তারপরে আসে মাস্টার গ্রন্থি বলতে কি বোঝো। তো এই যে মাস্টার গ্রন্থি আসুক বা প্রভু গ্রন্থি আসুক, যে গ্রন্থি আসুক না কেন, সেই গ্রন্থির নাম কি? পিটুইটরি গ্রন্থি। তাহলে পিটুইটরি গ্রন্থি কি? আমাদের শরীরে হরমোন সৃষ্টিকারী যে প্রধান গ্রন্থি, তাকেই বলা হয় হলো পিটুইটরি গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্রন্থি বা প্রিন্সিপাল গ্রন্থি। তাহলে এই যে আমরা যে পিটুইটরি গ্রন্থি, এর সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। কারণ সে কি করে, আমাদের গ্রন্থি, আমাদের যে হরমোন সৃষ্টিকারী, আমাদের শরীরে হরমোন সৃষ্টিকারী যে প্রধান গ্রন্থি, তাকেই বলা হচ্ছে পিটুইটরি গ্রন্থি, প্রভু গ্রন্থি, মাস্টার গ্রন্থি, প্রধান গ্রন্থি, প্রিন্সিপাল গ্রন্থি। ঠিক না? তাহলে এটা কি কঠিন? হুম না ম্যাম। আর এই যে যেহেতু সে আমাদের শরীরে হরমোন সৃষ্টিকারী যে প্রধান গ্রন্থি, সে কিন্তু খুবই শক্তিশালী। এই গ্রন্থিটা কি? খুবই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে ছোট গ্রন্থি, সবচেয়ে ছোট কিন্তু। সে কি সবচেয়ে ছোট গ্রন্থি হলো পিটুইটরি গ্রন্থি। সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি? পিটুইটরি গ্রন্থি। এবং সে কিন্তু কি শক্তিশালী, সে কি শক্তিশালী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, কারণ সে আমাদের দেহে কি করে হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি। কারণ এই গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনের সংখ্যা অনেক বেশি, এবং যেহেতু এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের সংখ্যা বেশি,
তাহলে অন্যান্য যে গ্রন্থিগুলো আছে তার উপরে কিন্তু তার প্রভাবও বেশি থাকে, কারণ সমাজে যে প্রধান হয় তার প্রভাবটা বেশি না? হ্যাঁ, অবশ্যই বেশি, এটা আমরা বুঝি। তো এই যে অবস্থান এবং আকৃতি, এটা কোথায় থাকে এই পিটুইটারি গ্রন্থিটা? এই পিটুইটারি গ্রন্থিটা আমাদের যে চোখ আছে, আমাদের চোখের পিছনে, এটা কোথায় থাকে? আমাদের চোখের পিছনে এবং মস্তিষ্কের পাদদেশে। হ্যাঁ, একটা বৃন্তের সাহায্যে যুক্ত থাকে। বৃন্ত চিনি আমরা? হুম, বৃন্ত চিনি? বৃন্ত মানে কি কেউ বলতে পারে? বৃন্ত ম্যাম ওই চিনি? যে জয়েন্ট অংশ। আচ্ছা, আরেকজন বলো বৃন্ত কি? বোটানিতে পড়ো নাই বৃন্ত? পড়েছো? দুটি বৃন্ত একটি কলি, গান আছে না? শুনেছো কখনো? দুটি বৃন্তের একটি কলি কি বলা হয়? হ্যাঁ, এই যে দুটি বৃন্ত মাঝখানে যদি একটা কলি হয় তাহলে কি বলা হয়? দুটি বৃন্ত একটি কলি। তো যাই হোক, এটা বৃন্তের সাথে যুক্ত থাকে। এবং আমরা পিটুইটারি গ্রন্থিকে যদি আমাদের মাথা থেকে বের করে, আমাদের মস্তিষ্ক থেকে যদি আমরা বের করে আনি, এটা দেখতে হবে। তো মটর, মটর চিনো? মটর তো আমরা খাই, মটর ভাজা খাই, কিনে খাই না? সবাই মটর ভাজা খেয়েছো? হ্যাঁ, মটর ভাজা আমরা জি খেয়েছি ম্যাম। কখনো? এই যে মটর যে দানা আছে, এই দানার মতো এটা যদি আমরা পিটুইটারি গ্রন্থিকে যদি আমরা বের করে আনি, এটা দেখতে কেমন? মটর দানার মতো। এবং এটার রংটা হবে সাধারণত, বেশিরভাগ সময় দেখা যায় যে এটা লালচে এবং দেখতে ধূসর, লালচে ধূসর। হুম। আর এর ওজনটা আসলে সব সময় যে একই রকম হয় তা নয়, এক এক সময় এক এক রকম হয়। তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে 0.5 গ্রাম ওজন বিশিষ্ট এই গ্রন্থিটা, এবং এটার ব্যাসটা হয় 1 সেন্টিমিটার। তবে এর কম বেশিও হয়, তবে খুব বেশি বড় হয় না, কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে এই পিটুইটারি গ্রন্থিটা একটা ছোট গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিটা একটা কি? ছোট গ্রন্থি। তাহলে আমরা পিটুইটারি গ্রন্থি যে আমরা পড়লাম, এই পিটুইটারি গ্রন্থি থেকে আমরা বলেছি যে এখান থেকে সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয়। তাহলে এই গ্রন্থি থেকে কতগুলো হরমোন নিঃসৃত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে সাধারণত 6টা ট্রপিক হরমোন নিঃসৃত হয়। কয়টা? 6টা। তাহলে পিটুইটারি যে গ্রন্থি আছে, পিটুইটারি পিটুইটারি গ্রন্থির আর একটা নাম কি বলো? হ্যাঁ, নয়ন বলো। পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম কি? হ্যাঁ, পিটুইটারি গ্রন্থির আরেক নাম কি? নয়ন জয়েন করেছো, মোস্তফা, নয়ন, সাব্বির। আমি অনেকগুলো নাম বলেছি পিটুইটারি গ্রন্থির, বলো না কি? সাব্বির। নামগুলো অনেক কঠিন মিস, মনে থাকে না। অনেক কঠিন? এই প্রভু নাম কঠিন, প্রধান নাম কঠিন। হ্যাঁ, প্রভু গ্রন্থি, প্রধান গ্রন্থি, মাস্টার গ্রন্থি, প্রিন্সিপাল, এটা কি কঠিন? হ্যাঁ, বলো। তাহলে এইটা কি কঠিন বলো? প্রভু নাম মনে থাকবে না? মাস্টার নাম মনে থাকবে না? প্রধান নাম মনে থাকবে না? প্রিন্সিপাল মনে থাকবে না? তাহলে এই যে পিটুইটারি গ্রন্থি যে আছে, এই গ্রন্থি থেকে আসলে অনেকগুলো হরমোন নিঃসৃত হয়। একটা আমরা পিটুইটারি গ্রন্থির, এটা সাধারণত এই যে আমরা বললাম যে এটা দেখতে মটর দানার মতো এবং ধূসর লালচে রঙের। এই পিটুইটারি গ্রন্থির 3টা খণ্ডে বিভক্ত। আর এই যে 3টা যে খণ্ড আছে, একটা হলো সম্মুখ, মধ্য, আর একটা হলো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। আর সম্মুখ যে পিটুইটারি গ্রন্থি আছে, এখান থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। এখান থেকে 6টা হরমোন নিঃসৃত হয়, সেটা হলো ট্রপিক হরমোন। মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে এখান থেকে আমরা দেখতে পাই যে একটা হরমোন নিঃসৃত হয়। এবং পশ্চাৎ যে পিটুইটারি গ্রন্থি আছে, এখান থেকে 2টো হরমোন নিঃসৃত হয়। তাহলে এই যে পিটুইটারি যে গ্রন্থি আছে, সাধারণত পিটুইটারি গ্রন্থি থেকে 9 ধরনের হরমোন নিঃসৃত হয়। তাহলে পিটুইটারি গ্রন্থি যে আছে, এটাকে যদি আমরা এটাকে পিটুইটারি গ্রন্থিকে কয়টা খণ্ডে বিভক্ত করা যায়? 3টি খণ্ডে। একটা হলো সম্মুখ, সম্মুখ। আর একটা হলো, আমি পুরোটা লিখলাম। আচ্ছা, সম্মুখ পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। তাহলে সম্মুখ পিটুইটারি গ্রন্থি
আর একটা কি, আর একটা হলো সম্মুখের পরে আসবে মধ্য, মধ্য পিটুইটারি গ্রন্থি, এরপর হলো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। তাহলে আমরা যে এই যে পিটুইটারি গ্রন্থি যে আছে বা প্রধান গ্রন্থি বা প্রভুর গ্রন্থি যে মাস্টার গ্রন্থি, এই গ্রন্থিটাকে কয়টা খণ্ডে বিভক্ত করা যায়? 3টি খণ্ডে। সে 3টা খণ্ড কি কি? সম পিটুইটারি গ্রন্থি, মধ্য পিটুইটারি গ্রন্থি, আর একটা হলো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। সম্মুখ যে পিটুইটারি গ্রন্থি আছে এখান থেকে 6 ধরনের ট্রপিক হরমোন ক্ষরিত হয়। এখন হলো ট্রপিক হরমোন কি? ট্রপিক হরমোন কি? ট্রপিক হরমোন হলো, দেখো আমি কি করেছি, আমি একটা এই যে যারা সায়েন্স, আমার যারা সায়েন্স প্রজেক্টে কাজ করো, তারা ধরো একটা প্রজেক্ট বানাইছো, হ্যাঁ, বানানোর পরে তোমরা বন্ধুকে গিয়ে বললা যে আমি একটা প্রজেক্ট বানাইছি। কিসের উপরে? আমি প্রজেক্টটা বানাইছি ধর আমাদের ঢাকা শহরে পানির অনেক প্রবলেম, তো পানি ফিল্টারেশনের উপরে আমি একটা প্রজেক্ট নির্মাণ করেছি। তো এই যে আমি প্রজেক্টটা নির্মাণ করেছি এইভাবে করেছি, যখন সে তোমার কথাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে সেও কি করলো, সে বললো যে আসলে তো অনেক ইন্টারেস্টিং, আমিও তোর সঙ্গে এই কাজটা করব। এই যে উদ্বুদ্ধ করা, তাহলে এটাই হলো ট্রপিক হরমোন। তাহলে ট্রপিক হরমোন হলো অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে বাকি গ্রন্থিগুলোকে হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে। বোঝা গেছে ট্রপিক হরমোন কোনটা? বুঝতে পেরেছি? ম্যাম হ্যাঁ, আরেকবার বলেন। ট্রপিক হরমোন হলো এই যে অন্যকে উদ্বুদ্ধ করা। যেমন তুমি একটা প্রজেক্ট বানিয়েছো, আমি এখনই বললাম যে সামি একটা ইন্টারনেটে একটা প্রজেক্ট দিয়েছে, ধরো ফিজিক্সের উপরে দিয়েছে, প্রকৃতিতে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, এটাতে আমরা দেখলাম যে একটা আপেল গাছ থেকে পড়লো, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, তাই না? তো এই গাছ থেকে মাটিতে পড়লো না, তুমি নিচে একটা চালা দিয়েছো, সেই চালাতে কেন পড়লো এবং সেখানে আটকে গেল, তুমি কি দিয়ে বানিয়েছো, যাই হোক এরকম একটা তুমি প্রজেক্ট তৈরি করেছো, তখন তুমি তোমার বন্ধুর সঙ্গে এটা কি করলা, শেয়ার করলা, তখন সে শুনে বললো যে ঠিক আছে তোর সঙ্গে কাজটা আমিও করব। তো যখন সে এই কথাটা বললো যে তোর সঙ্গে আমি এই কাজটা করবো, তখন সে কি করলো, উদ্বুদ্ধ হলো না তোমার কাজের প্রতি? এই কথাটা বুঝেছো? জি ম্যাম। তাহলে সেই রকম ট্রপিক হরমোন হলো, সে তো আসলে একটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটা হরমোন, তাই না? এবং সে অবশ্যই কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। কারণ আমরা এখন যেগুলো পড়ছি এগুলো সবগুলোই হলো এই পিটুইটারি গ্রন্থিটা কার গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। তো এই যে ম্যাম অন্তঃক্ষরা গ্রন্থিটা কারে বলে? অন্তঃগ্রন্থি আমরা গত ক্লাসে পড়েছিলাম। অন্তঃক্ষরা গ্রন্থি হলো যে গ্রন্থি হলো আমরা দেখেছি যে নালীবিহীন, হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থি হলো নালীবিহীন। এটা কি হয়, রক্ত এবং লসিকার মাধ্যমে কি হয়, প্রবাহিত হয়। তার দূরের কোনো অঙ্গে, দূরবর্তী কোনো নির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়। জায়গাটা নির্দিষ্ট করা থাকে, সেই নির্দিষ্ট অঙ্গে সে কি হয়, ক্রিয়াশীল হয়, সেটাই জি হলো ম্যাম মনে অন্তঃক্ষরা পড়ছে। গ্রন্থি। মনে আছে? তো জি এই ম্যাম যে ওই যে দুইটা। হ্যাঁ, তা পিটুইটারি গ্রন্থি আমরা শুরুতেই বলেছিলাম যে পিটুইটারি গ্রন্থি হলো অন্তঃক্ষরা গ্রন্থি। আর এই যে পিটুইটারি গ্রন্থি যে অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে এই যে আমরা সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে আমরা বললাম যে এখান থেকে 6টা হরমোন নিঃসৃত হয়। তো সেই হরমোনগুলো হলো ট্রপিক হরমোন, তাদেরকে একসঙ্গে বলা ট্রপিক হরমোন। আর ট্রপিক হরমোন কারা? তারা কি করে, এই যে তারা তো হরমোন ক্ষরিত করে, অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে, তাকে বলা হয় ট্রপিক হরমোন। তাহলে ট্রপিক হরমোন বুঝেছো? এখন বোঝার কথা। আর এই যে 6টা যে ট্রপিক হরমোন আছে, আমি সংক্ষেপে লিখছি, দেখো এখানে 6টা ট্রপিক হরমোন। সংক্ষেপে আমি কিভাবে লিখছি, পিটুইটারি গ্রন্থি এসটিএইচ, এসটিএইচ হলো সোমাটোট্রপিক হরমোন। তাহলে এই যে এসটিএইচ এর বাংলা বলা হয় বৃদ্ধি পোষক হরমোন। পরীক্ষায় ফুল ফর্ম আসে, অনেক সময় পরীক্ষায় আসে যে এসটিএইচ এর পূর্ণরূপ কি, এটা কিন্তু আসে। তাহলে সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ এর পূর্ণরূপ কি, সোমাটোট্রপিক হরমোন। আমাদের কিন্তু যখন পরীক্ষায় পূর্ণরূপ আসবে তখন কিন্তু ইংলিশেই লিখতে হবে। তাহলে এসটিএইচ, এসটিএইচ হলো সোমাটোট্রপিক হরমোন, আর হলো এর নাম, বাংলা নাম কি, বৃদ্ধি পোষক হরমোন। আর এই যে বৃদ্ধি পোষক যে হরমোন বা সোমাটোট্রপিক যে হরমোন এসটিএইচ, এটা হলো আমাদের যে হাড় আছে এবং কোমল যে টিস্যুগুলো আছে, এটা বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ, গ্লাইকোজেন সঞ্চয় এবং চর্বি যে সঞ্চয়, এই সঞ্চয়কে কি করে, উদ্দীপ্ত করে।
তাহলে এসটিএইচ বা সোমাটোট্রপিক যে হরমোন আছে, সোমাটোট্রপিক যে হরমোন, এই হরমোনটা আমাদের কি করে অস্থি এবং আমাদের যে কোমল যে টিস্যুগুলো আছে এই টিস্যু বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষণ, গ্লাইকোজেন সঞ্চালন এবং চর্বি সঞ্চয়কে সে কি করে উদ্দীপ্ত করে। তাহলে এসটিএইচ আমরা বুঝলাম বৃদ্ধি পোষক হরমোন। 2 নম্বরে আমরা জানি 2 নম্বর টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, টিএসএইচ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এসটিএইচ এর পূর্ণরূপ কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বাংলায় বলা হয় থাইরয়েড উদ্দীপক হরমোন। এসটি আমরা টিএসএইচ, টিএসএইচ কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এই যে থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোন, এটাকে বাংলায় বলা হয় থাইরয়েড উদ্দীপক হরমোন। তাহলে থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন সংশ্লেষ এবং ক্ষরণে কি করে? উদ্দীপ্ত করে। আচ্ছা, সানজিদা জয়েন করেছো। সানজিদা বলো যে আমরা যে 6টা ট্রপিক হরমোন পড়লাম সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত, প্রথম গ্রন্থিটার নাম কি? প্রথম গ্রন্থিটার নাম কি? তুমি সংক্ষিপ্ত রূপই বলো। সানজিদা বলো, সংক্ষিপ্ত রূপটা বলো। এবার সামি বলো। ম্যাম কোনটা? আমি যে 6টা ট্রপিক হরমোন বললাম যে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে 6টা ট্রপিক হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে একটা হরমোনের নাম তো আমি, 2টা হরমোনের নাম আমি বললাম, তার মধ্যে তুমি প্রথম ম্যাম হরমোনটার যে নাম বলো। বৃদ্ধি পোষক হরমোন ম্যাম থাইরয়েড উদ্দীপক হ্যাঁ হরমোন। হ্যাঁ, আমি সংক্ষিপ্ত রূপটা বলতে বলেছিলাম যে একটা হলো এসটিএইচ আর একটা হলো টিএসএইচ। ওকে, এরপরে আছে হলো লুটিনাইজিং হরমোন, তারপরে হলো লুটিনাইজিং হরমোন এলএইচ, লুটিনাইজিং হরমোন। তাহলে এলএইচটা কি? লুটিনাইজিং হরমোন। এটা সাধারণত আমাদের নারী দেহের যে আমাদের ডিম্বপাত, তারপর কর্পাস লুটিনাম সৃষ্টি, এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন সংশ্লেষণকে উদ্দীপ্ত করে এবং পুরুষের যে টেস্টোস্টেরন ক্ষরণে সে কি করে? উদ্দীপ্ত করে। তাহলে লুটিনাইজিং হরমোন সম্পর্কে আমরা জানলাম। এরপরে আছে হলো এফএসএইচ, এফএসএইচ। এই যে এফএসএইচ এটা হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল উদ্দীপক হরমোন। তাহলে ফলিকল উদ্দীপক হরমোন এটা সংক্ষিপ্ত হলো এফএসএইচ, এফএসএইচ। তাহলে এফএস যে এইচ আছে এটা হলো কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটার প্রধান কাজ হলো আমাদের নারীদের দেহের যে ডিম্বাশয় আছে, এখানে যে ফলিকল আছে, এই ফলিকলের পূর্ণতা এবং পরিপক্কতা দান করা এবং এখান থেকে যে ইস্ট্রোজেন যে হরমোন আছে এটাকে সংশ্লেষণে উদ্দীপনা জাগানো। এটা হলো ফলিকল উদ্দীপক হরমোন বা এফএসএইচ। এফএসএইচ হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপর আছে প্রোলাকটিন হরমোন পিআরএল, পিআরএল, পিআরএল। তাহলে প্রোলাকটিন হরমোন পিআরএল, প্রোলাকটিন হরমোন। তাহলে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার মধ্যে আমরা দেখলাম যে এখানে 6টা ট্রপিক হরমোন নিঃসৃত হয়। আমরা 5 নাম্বারটা জানলাম হলো প্রোলাকটিন, প্রোলাকটিন হরমোন। আর এই যে প্রোলাকটিন হরমোন যে আছে এটা সাধারণত আমাদের যে আমরা ছোটবেলায় সবাই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, এই যে মায়ের যে দুধ উৎপাদন, হ্যাঁ, তারপর অনাক্রমের প্রতি সাড়াদান, সন্তানের প্রতি বাৎসল্য এবং পরিস্ফুটনের সময় নতুন রক্তকণিকা সৃষ্টিতে অবদান রাখে। এটা মেইন কাজই হলো আমরা যে মায়ের দুধ খেয়ে বড় হই, যখন ছোটবেলায় আমরা মায়ের দুধ খাই, এই হরমোনটাই, এই প্রোলাকটিন হরমোনটা আমাদের মায়ের দুধ কি করে উৎপাদন করে। তাহলে এরপর আছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যে আছে এসিটিএইচ, এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন হলো আমাদের যে কর্টেক্স আছে, অ্যাড্রেনাল কর্টেক্স আছে, এখানে যে গ্লুকোকর্টিরয়েড আছে, এই গ্লুকোকর্টিরয়েড স্টেরয়েড যে হরমোন, এই হরমোন ক্ষরণে তাকে কি করে? উদ্দীপ্ত করে। তাহলে এসিটিএইচ,
মানে আমরা যে দেখলাম যে পিটুইটারি গ্রন্থির তিনটা খণ্ড আছে, একটা হলো সম্মুখ পিটুইটারি গ্রন্থি, মধ্য পিটুইটারি গ্রন্থি, আর একটা হলো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে 6টা হরমোন নিঃসৃত হয়। 6টা কি হরমোন? ট্রপিক হরমোন। সেই 6টা ট্রপিক হরমোন সম্পর্কে আমরা জানলাম। আমি আর এরপরে বলেছিলাম যে মধ্য যে পিটুইটারি গ্রন্থি আছে, এই মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হলো এমএসএইচ। এমএসএইচ। আর এই যে এমএসএইচ যে আছে, এর নাম হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন হলো আমাদের যে ত্বক এবং চুলের বর্ণ নির্ধারণ করে। আমাদের অনেকে চুল দেখো না যে সাদা, আবার অনেকে দেখো ব্রাউন কালার হয়ে যায়। তো এই যে বর্ণ এটা নির্ধারণ করে। আমরা কেউ কি ফর্সা, আমরা কেউ কালো। এই যে আমাদের যে ত্বক, এই ত্বকের বর্ণ নির্ধারণ করে আমাদের কোন হরমোন? এমএসএইচ। আর এমএসএইচ টা কি? এমএসএইচ হলো আমাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা আমাদের কি ঘটে? ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। এরপর আছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। পশ্চাৎ পিটুইটারি যে গ্রন্থি আছে, দেখো এখান থেকে আবার পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এদিকে নিয়ে আসলাম। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এখান থেকে দুটো হরমোন নিঃসৃত হয়। একটা হলো অক্সিটোসিন, নাম্বার 1 কি? অক্সিটোসিন। আর একটা হলো ভেসোপ্রেসিন। অক্সিটোসিন, অক্সিটোসিন, অক্সিটোসিন। আর হলো ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন। তাহলে আমরা যে পশ্চাৎ যে পিটুইটারি গ্রন্থি আছে, এই পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি এগুলো থেকে কি কয়টা? আসবে এই সব কয়টা? হ্যাঁ, এইগুলো আসবে। মানে এখান থেকে এমসিকিউ এর মানে খুবই এমসিকিউ প্রশ্ন আসবে এখান থেকে। আমি শুরুতেই বলেছিলাম যে এখান থেকে কি এত আসবে? তো মাথায় থাকবে না, কত কঠিন। সহজগুলো আসবে। যেমন প্রোল্যাকটিন হরমোন যে আছে, এখানে বলবে যে প্রোল্যাকটিন হরমোন কোন কাজে সাহায্য করে? এটা সাধারণত মায়ের দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। তারপরে তোমাকে এখনই যে পড়ালাম আমি, যে মেলানোসাইট, এই যে তোমাদের যে মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয়, হ্যাঁ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কি নিয়ন্ত্রণ করে? আমাদের ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। অনেক সময় দিল যে তোমার চুল যে সাদা হয়েছে বা তোমার চুল বাদামি কালার, এটা কোন হরমোনের প্রভাবে? তখন মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এভাবে আসবে বাবা, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। এরপর আসলো হলো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। আমরা যেটা বললাম এখানে অক্সিটোসিন হরমোন। আমরা যে আচ্ছা ম্যাম, এই এই যে হরমোন কি বাইরে থেকে নেওয়া যায় না? হ্যাঁ, কিছু কিছু হরমোন পাওয়া যায়, সেটা খুবই কম। কারণ ম্যাম যদি তাহলে এই যে মেলানোসাইট এটা যদি এবং নিয়ে নেয় তাহলে তার চুল কি অনেক ব্রাউন হয়ে যাবে? ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। সব হরমোনই বাজারে পাওয়া যায় না। হ্যাঁ, এই যে আমরা বলি না যে হরমোনাল ইনজেকশন দিচ্ছি বা হরমোনাল, এখানে সব হরমোনই যে পাওয়া যায় তা না। তবে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে, পাওয়া যাবে ধীরে ধীরে। ঠিক আছে? তো আমরা এই যে এখন যে অক্সিটোসিন যে হরমোন বলছি, এখানে হলো আমরা অনেক সময় দেখা যায় যে মারা যখন বাবুকে ব্রেস্ট ফিডিং করান, তাদের হলো কি হয় না, তাদের হলো বাচ্চারা বুকে মায়ের দুধ খেতে পারে না, তাদের দুধ নিঃসৃত হয় না। কেন হয় না? কারণ তাদের তখন এই যে তাদের হরমোনের, এই যে আমরা প্রোল্যাকটিন যে হরমোন, এই হরমোনটা তাদেরকে দুধটা উৎপাদন করে না। আর যদি দুধ উৎপাদন না করে, তখন এই যে অক্সিটোসিন যে হরমোন আছে, এই হরমোন যদি আমরা ইনজেকশন দেই, তখন এটা দুগ্ধক্ষরণে কি করে? সাহায্য করে, তুমি যেটা বললা। এবং অনেক সময় আমাদের অনেকে দেখা যায় যে বাচ্চা নর্মালে হয় না, সিজারিয়ানে অপারেশন করতে হয়। কারণ মায়ের জরায়ুটা তখন কি হয়? সংকুচিত হয়ে যায়। যদি মায়ের জরায়ুটা সংকুচিত হয়, যদি তখন অক্সিটোসিন হরমোনটা নিঃসৃত না হয়, তাহলে কি হয়ে যায়? মায়ের জরায়ু সংকুচিত হয়ে যায়। আর এই যে যদি হরমোনটা অক্সিটোসিন নিঃসৃত হয়, তখন মায়ের জরায়ুটা প্রসারণ ঘটে এবং প্রসারিত হওয়ার ফলে বাচ্চা নর্মালে হয়, নর্মাল ডেলিভারি হয়। তো এই যে অক্সিটোসিন হরমোন আমাদের মায়ের যে দুগ্ধক্ষরণ, এই ক্ষরণে সহায়তা করে এবং আমাদের জরায়ুর যে সংকোচন এটা ত্বরান্বিত করে। এরপর আছে ভেসোপ্রেসিন বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। ভেসোপ্রেসিন বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, একে বলা হয় এডিএইচ। এর সংক্ষিপ্ত রূপ হলো এডিএইচ। এডিএইচ হলো
অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর এই যে অ্যান্টি ডাইউরেটিক যে হরমোন আছে আমাদের যে রক্তচাপ এটা বৃদ্ধি করে এবং বৃক্কের পানি শোষণ ক্ষমতা বাড়ায়। তাহলে আমাদের রক্তচাপ বৃদ্ধি করে ও বৃক্কের পানি শোষণ ক্ষমতা কে বাড়ায়? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে আমরা এতক্ষণ যে হরমোন পড়লাম, হ্যাঁ, আমরা হরমোন পড়ার সময় আমরা যে পিটুইটারি যে গ্রন্থি, এই গ্রন্থি থেকে আমরা কতগুলো হরমোন নিঃসৃত হতে দেখেছি বলতো? পিটুইটারি গ্রন্থি থেকে আমরা কতগুলো হরমোন পেলাম? আমি কিন্তু নাম্বার একবার বলেছি টোটাল। ম্যাম হ্যাঁ? 3টা। 3টা পিটুইটারি গ্রন্থি থেকে মাত্র 3টা হরমোন নিঃসৃত হয়। আমি তো জানি 9টা, 3 গুণ। কারণ সমপিটুইটারি গ্রন্থি থেকে 6টা, মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে 1টা, আর পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে 2টা হরমোন নিঃসৃত হয়। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে যে দুটো হরমোন নিঃসৃত হয়, একটা হলো অক্সিটোসিন আর একটা হলো ভেসোপ্রেসিন। ঠিক আছে? হুম। জি ম্যাডাম। আচ্ছা, আমি তোমাদের ইয়াটা দিয়ে দেই, অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দেই, তাই না? মিস, হ্যাঁ বলো। সরি যে আমার হচ্ছে হলো এই ফোন কাজ করতেছিল, ডাকছিলেন, আমি অ্যান্সার দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেক্সটে দিবা। ওই যে মাঝখানে যেটা বললেন ওটা চুল আর হচ্ছে ত্বকের আমরা এই সরি, চুল এবং ত্বকের যে এটা হলো মেলানোসাইট। হ্যাঁ, আমরা মেলানোসাইট যে আমাদের হরমোন আছে, হ্যাঁ, এটা পুরো নাম আছে আমাদের। আমরা পেজের লিংকটা হ্যাঁ প্রেজেন্ট লিংকটা দিচ্ছি, দাঁড়াও, একটু সমস্যা হয়েছে, একটু দাঁড়াও, অল্প একটুই করি ভিডিও, একটু ঠিক করে নেই। ঠিক আছে? ওকে ম্যাম। আর তোমাদের বোর্ড ঠিক আছে না? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটা হলো তোমাদের ত্বক এবং চুলের বর্ণ নির্ধারণ করে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স লিংকটা আগে দিয়ে দিই, আবার ঝামেলা হলে সমস্যা। কি কি হইলো? কপি না হয়ে কি হলো? হ্যাঁ, তোমাদের লিংক দিয়ে দিয়েছি। তাহলে আমরা যে পিটুইটারি গ্রন্থি থেকে, আমি বলছিলাম যে পিটুইটারি গ্রন্থি থেকে টোটাল কয়টা হরমোন নিঃসৃত হয়? 9টি হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে সম পিটুইটারি গ্রন্থি থেকে 6টি, মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে 1টি এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে 2টি হরমোন নিঃসৃত হয়। তাহলে আমরা যে এই যে পিটুইটারি গ্রন্থি যে আছে, পিটুইটারি গ্রন্থির আমি শুরুতে একবার আবার বলেছিলাম, আবার বলছি, সাকিব বলো, পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম কি? সাকিব বলো, পিটুইটারি গ্রন্থির আরেক নাম কি? জি ম্যাম। বলো, পিটুইটারি গ্রন্থির আরেক নাম কি? তার ডাক নাম কি, ভালো নাম কি বলো? ডাক নাম হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি। মনে আসতেছে না ম্যাম। এই তোমরা কি সামনে বই রাখো না? বইটা রাখবা। পিটুইটারি গ্রন্থির নাম হলো প্রধান গ্রন্থি, প্রভু গ্রন্থি, কতবার বলবো এটা বলো? ও এইটা জি মিস, প্রধানমন্ত্রী তো মনে আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, প্রতীক জয়েন করেছো, প্রতীক বলো যে এই যে পিটুইটারি গ্রন্থি যে আছে, এই পিটুইটারি গ্রন্থি কেন প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে কেন প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি বলা হয় বলো? প্রতীক। ম্যাম, হুম, এই মাত্র আসছি, ইলেকট্রিসিটি সেই ছিল জন্য না। তো জিজ্ঞেস করেছি। তোমাকে কেন জিজ্ঞেস করলাম তুমি এটা বুঝলা না? কারণ এটা আমি শুরুতেই পড়িয়েছি, এটা তো তুমি শোনোই নাই। বইটা নিয়েছো সামনে? হ্যাঁ, শেষ অভিযান সময় করে- আসছে ম্যাম। হ্যাঁ, সেটা তো বুঝতে, ওই জন্য তোকে জিজ্ঞেস করলাম ওইটা। এই অভি বলো। জি ম্যাম।
হ্যাঁ, পিটুইটারি গ্রন্থিকে কেন প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলা হয়? ম্যাম এটা হরমোনের সংখ্যা বেশি, তাছাড়া ম্যাম এটা মানে অন্যগুলোর উপর প্রভাব ফেলে তাই। হ্যাঁ, এটা প্রধান গ্রন্থি। এটা কি প্রধান প্রধান গ্রন্থি, এই জন্য তাকে কি বলা হয়? প্রভু গ্রন্থি। আচ্ছা, গুড। আর আমি আর কাকে জয়েন করতে দেখলাম? আকাশ। আকাশ কি চলে গেছো না আছো? আকাশ, আকাশ, আকাশ। আচ্ছা, রুবায়েত, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিয়ে লিফট করতেছো কেন? রুবায়েত, রুবায়েত আজকে জয়েন করো নাই? দেখি। সুফিয়ান, অনেকদিন পরে। সুফিয়ান, সুফিয়ান ম্যামের কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, সহজ কথাই জিজ্ঞেস করব। এই যে এতক্ষণ যে পিটুইটারি, ওয়ালাইকুম আসসালাম, পিটুইটারি গ্রন্থি যে পড়ালাম বাবা, এই পিটুইটারি গ্রন্থি 3টা খণ্ড। আমি বলেছিলাম যে সম্মুখ পিটুইটারি গ্রন্থি, মধ্য পিটুইটারি গ্রন্থি আর একটা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। তো এখানে একটা গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি আছে যে মায়ের দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। সেই গ্রন্থিটার নাম কি? সেই হরমোনটার নাম কি? একটা হরমোন আছে যে মায়ের দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, সেই হরমোনটার নাম কি? হরমোন। আর দুগ্ধ ক্ষরণে সাহায্য করে হলো অক্সিটোসিন। আচ্ছা, এখন আমি থাইরয়েড গ্রন্থি পড়াবো তোমাদের, কারণ পিটুইটারি গ্রন্থি মোটামুটি যেটুকু পড়ানো দরকার আমি পড়িয়েছি। এখন থাইরয়েড গ্রন্থি আমরা পড়বো। থাইরয়েড যে গ্রন্থি আছে, এই গ্রন্থিটা আমাদের কোথায় থাকে? আমাদের যে শ্বাসনালী আছে, আমাদের এই শ্বাসনালীর উভয় পাশে থাকে। তাহলে থাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকে? আমাদের শ্বাসনালীর উভয় পাশে। আর আমাদের আমরা জানি যে আমাদের যে শ্বাসনালী তার নাম কি? ট্রাকিয়া। মনে আছে? আমরা পড়ে এসেছিলাম জি পঞ্চম ম্যাম। অধ্যায়ে। ট্রাকিয়া পড়ে এসেছিলাম। এই ট্রাকিয়ার উভয় পাশে থাকে এবং এটা দেখতে হলো বাটারফ্লাইয়ের মতো। বাটারফ্লাই চিনি আমরা, প্রজাপতির মতো। প্রজাপতি। হ্যাঁ, এটা হলো প্রজাপতি আকৃতির একটা গ্রন্থি। এবং এই যে থাইরয়েড যে গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে 3টা হরমোন নিঃসৃত হয়। তাহলে থাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থিটা থাকে আমাদের শ্বাসনালীর উভয় পাশে। এটা দেখতে কেমন? প্রজাপতির মতো, প্রজাপতি আকৃতির। এবং এই গ্রন্থি থেকে কয়টা হরমোন নিঃসৃত হয়? 3টা সক্রিয় হরমোন নিঃসৃত হয়। তাহলে 3টা যে হরমোন নিঃসৃত হয়, সেই 3টা হরমোনের নাম কি? তাহলে আমরা পড়বো এখন থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি। আর এই যে থাইরয়েড যে গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে কয়টা হরমোন নিঃসৃত হচ্ছে? 3টা সক্রিয় হরমোন নিঃসৃত হচ্ছে। একটা ট্রাই আয়োডো থাইরোনিন, একটা হলো থাইরক্সিন, আর একটা হলো ক্যালসিটোনিন। তাহলে এই যে আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, আমরা বললাম যে থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের 3টা হরমোন নিঃসৃত হয়, 3টা সক্রিয় হরমোন নিঃসৃত হয়। একটা হলো T3, একটা হলো T3, হ্যাঁ, এরপর হলো T4, আর আরেকটা হলো, আরেকটা কি? আরেকটা হলো সিটি। সিটি। হ্যাঁ, তাহলে আমরা T3 যে আছে, এই T3টা হলো কি? আমরা T3 হলো ট্রাই আয়োডো থাইরোনিন, থাইরোনিন। তাহলে ট্রাই আয়োডো থাইরোনিন, ট্রাই আয়োডো থাইরোনিন, এটা হলো T3। আর T4টার নাম হলো থাইরক্সিন। T4 কি? থাইরক্সিন। আর সিটি যেটা, সিটির নাম হলো ক্যালসিটোনিন। সিটি হলো ক্যালসিটোনিন। এই যে 3টা হরমোন আমরা বলছি, এই 3টা সক্রিয় হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যে 3টা হরমোন নিঃসৃত হয়, ট্রাই আয়োডো থাইরোনিন T3, ট্রাই আয়োডো থাইরোনিন T3, এরপর T4 হলো আমরা থাইরক্সিন, আর সিটি হলো কি? ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন। তাহলে ট্রাই আয়োডো থাইরোনিন যে আছে, এটা কি করে? এটা হলো আমাদের যে হৃদস্পন্দন, হৃদস্পন্দন আমরা বুঝি না সবসময় আমাদের হার্ট কি বলছে? ঠিক ঠিক বলছে, তাই না? এবং আমরা যখন পালস দেখি, তখন আমরা কি দেখি? এটা স্পন্দন। আমরা বুকে একটা স্টেথোস্কোপ লাগিয়ে আমরা দেখি এটা স্পন্দন। এই হৃদস্পন্দন, প্রোটিন সংশ্লেষণ, তারপরে প্রোটিনের যে বিনাশ,
এবং আমাদের যে গ্লুকোজ সংশ্লেষণ, তারপরে হলো লাইপোলাইসিন, এটার হারকে সে কি করে, বৃদ্ধি করে। তাহলে এই হরমোন সাধারণত আমাদের যে ভ্রূণ এবং শিশুর যে আমাদের যখন মায়ের পেটে যখন আমরা প্রথম আমাদের এটা হয়, তখন আমরা কি বলি, এটা ভ্রূণ। আর এই ভ্রূণ এবং শিশুর যে বিকাশ, এটাকেও কি করে, এই হরমোনটা পরিস্ফুটনে এই হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হরমোনটার নাম কি, T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন, ট্রাই আয়োডোথাইরোনিন। এরপর আছে T4, T4 হলো ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন। এই হরমোনটা হলো ক্যালসিয়াম শোষণ করে এবং রক্তে কি করে, ক্যালসিয়ামের মাত্রা কমায়। এবং আমাদের যে বৃক্ক আছে, এটা ক্যালসিয়াম শোষণে বাধা দিয়ে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম মোচন করে ত্বকে সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তারপরে আমাদের ক্যালসিয়াম সঞ্চয়, ভিটামিন ডি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। হ্যাঁ, কে বলছো? মিস থাইরক্সিন না মিস T4, আর সিটি না ক্যালসিটোনিন? তোমার হলো থাইরক্সিন হলো T4, আর T3 হলো ট্রাই আয়োডোথাইরোনিন, আর ক্যালসিটোনিন হলো সিটি। ক্যালসিটোনিন হলো সিটি। তাহলে আমরা দেখলাম আমাদের যে T4 আছে, আমাদের T4টা কি করছে, এটা হলো আমাদের যে, হ্যাঁ আমি আসলে ক্যালসিটোনিনে চলে গিয়েছিলাম। আমাদের যে প্রোটিন যে সংশ্লেষণে, এটা T4টা আসলে খুবই কম কাজ করে। এটা আমাদের প্রোটিন সংশ্লেষণ করে আমাদের যে দৈহিক বৃদ্ধি, এটাতে সাহায্য করে। আর বেশি কাজ করে হলো ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন সবচেয়ে যে কাজটা করে, আমাদের যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামের সঠিক মাত্রা আমাদের শরীরে ঠিক রাখতে সে সাহায্য করে। ঠিক আছে? তাহলে আমরা এই যে তিনটা যে হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে যে তিনটা সক্রিয় হরমোন নিঃসৃত হয়, সেই তিনটা সক্রিয় হরমোন কি কি, T3, T4, আর একটা হলো সিটি। T3টা কি, ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই আয়োডোথাইরোনিন যে আছে, এটা আমাদের কি কাজ করে, আমাদের হলো আমাদের হৃদস্পন্দনের হার, তারপরে প্রোটিন সংশ্লেষণ, প্রোটিনের গ্লুকোজ সংশ্লেষণ, তারপরে লাইপোলাইসিস, এগুলোর হার বৃদ্ধি করে। এবং এই হরমোনটা আমাদের যে ভ্রূণ এবং শিশুর পরিস্ফুটনে সাহায্য করে। আর থাইরক্সিন থাইরক্সিনটা আমাদের প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে এবং দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। এরপর ক্যালসিটোনিন যেটা, সেটা হলো আমাদের রক্তের ক্যালসিয়ামের মাত্রা কমায় এবং ক্যালসিয়াম শোষণে বাধা দেয় এবং আমাদের বৃক্কে যে ক্যালসিয়াম শোষণে বাধা দিয়ে আমাদের মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম শোষণ মোচন করে সে রক্তের কি করে, সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এবং ভিটামিন ডি নিয়ন্ত্রণেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে সেটা? ক্যালসিটোনিন। তাহলে আমরা এই যে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে যে তিনটা হরমোন নিঃসৃত হয়, T3, T4 এবং সিটি, এই তিনটা আমরা বুঝেছি কি কাজ করে। ওকে। এরপর আমাদের যেটা আছে হলো প্যারাথাইরয়েড গ্রন্থি। আমাদের এই যে প্যারাথাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকে, আমরা একটু আগে বললাম যে আমাদের যে শ্বাসনালী আছে, এই শ্বাসনালীর আমাদের উভয় পাশে কে থাকে, থাইরয়েড গ্রন্থি থাকে। আর এই থাইরয়েড গ্রন্থির পিছনেই থাকে প্যারাথাইরয়েড গ্রন্থি। আর এই যে প্যারাথাইরয়েড গ্রন্থি যে কোথায় থাকে, আমাদের থাইরয়েডের পিছনে থাকে। এবং এখান থেকে যে হরমোনটা নিঃসৃত হয়, এখান থেকে আমরা সাধারণত দেখতে পাই যে পিটিএস, হ্যাঁ পিটিএস এই হরমোনটা নিঃসৃত হয়। পিটিএস এই হরমোনের নাম হলো প্যারাথাইরয়েড হরমোন, তারপরে প্যারাথ হরমোন বা প্যারাথাইরিন, এর তিনটা নাম। তাহলে আমরা প্যারাথাইরয়েড যে গ্রন্থি আছে, এই গ্রন্থিটা কোথায় অবস্থান করছে, আমাদের থাইরয়েড গ্রন্থির পিছনে। এবং এখান থেকে কোন হরমোনটা নিঃসৃত হচ্ছে, প্যারাথ হরমোন বা প্যারাথাইরিন হরমোন বা হলো প্যারাথাইরয়েড হরমোন, পিটিএস। তাহলে পিটিএস এটা কোথা থেকে এই হরমোনটা নিঃসৃত হচ্ছে, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে তাহলে এর নাম কি, পিটিএস এর নাম হলো প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথ হরমোন বা প্যারাথাইরিন হরমোন। এবং এর কাজ কি, এই প্যারাথ হরমোন আমাদের যে রক্তে যে ক্যালসিয়ামের মাত্রা,
এটা নিয়ন্ত্রণে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের হাড়, পেশি, তারপরে আমাদের স্নায়ুর যে উদ্দীপনা, এখানে ক্যালসিয়ামের গুরুত্ব, সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের রক্ত যখন জমাট বাঁধায় তখন যে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখার জন্য সে কাজ করে। আবার অনেক সময় আমাদের ভিটামিন যে ডি আছে, এই ডি কে সক্রিয়করণে সে ভূমিকা পালন করে। যখন ডি এর অভাবে আমরা দেখা যায় যে রিকেটস রোগ হয় বাচ্চাদের, ভিটামিন ডি এর অভাবে কি হয়, বাচ্চাদের রিকেটস রোগ হয় এবং বয়স্কদের আমরা জানি যে অস্টিওম্যালাসিয়া রোগ হয়। যদি এই হরমোনটা কাজ না করে তখন তাদের এই রোগগুলো সাধারণত হয়। কিসের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। তো আমরা মোটামুটি আমরা কি কি শিখলাম? আমরা পিটুইটারি গ্রন্থি, তারপরে থাইরয়েড গ্রন্থি এবং প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, আমরা এই জিনিসগুলো পড়লাম। আমরা দেখলাম যে আমাদের যে পিটুইটারি গ্রন্থি আছে, এই গ্রন্থি থেকে 9 ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে। থাইরয়েড গ্রন্থি থেকে আমরা দেখলাম যে 3টা সক্রিয় হরমোন নিঃসৃত হচ্ছে। আর প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে আমাদের কয়টা হরমোন নিঃসৃত হচ্ছে? একটা। সেই হরমোনটার নাম কি? টিটিএস। তাহলে আমরা মোটামুটি পড়া বুঝেছি? জি সবাই ম্যাম। বুঝেছো? জি ম্যাম। হ্যাঁ, জি একটু ম্যাম। কঠিন তাই না? একটু কঠিন, নামগুলো অনেক কঠিন। নামগুলো অনেক কঠিন, কারণ বাসায় পড়তে হবে বাবা। আর এই হরমোন গুলো থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, আসবে, প্রত্যেক বছরই আসে, মানে কখনো বাদ নেই। ঠিক আছে, কখনোই বাদ নেই। এই যে লাস্টে যে আমরা দুটো রোগ শিখলাম, যে রিকেটস রোগ, তারপর অস্টিওম্যালাসিয়া, শিশুদের কি দেখলাম আমরা? ডি এর অভাবে হয় রিকেটস রোগ হয়, বয়স্কদের কি হয়? অস্টিওম্যালাসিয়া হয়। আর যদি তাদের শরীরে এই প্যারাথাইরয়েড যে হরমোন আছে, এই হরমোনের যদি পিটিএইচ টা যদি ক্রিয়াশীল, এই হরমোনটা যদি নিঃসৃত হয় প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে, তাদের এই ধরনের রোগ সাধারণত হয় না। তাহলে এই যে প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্ন এখান থেকে খুবই আসে, খুবই আসে। তোমরা একটু আজকে বাসায় অবশ্যই বইটা খুলবে এবং এটা 20-30 মিনিট ধরে পড়বে কমপক্ষে, কারণ আমি জি খুবই কম ম্যাম। করে পড়াচ্ছি। আমি চাইলে কিন্তু এই চ্যাপ্টার আমি তোমাদের আমি লিঙ্কটা আরেকবার দিয়ে দাও তো। আমি কিন্তু চাইলে এই চ্যাপ্টার আমি তোমাদের খুব দ্রুত শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি এই চ্যাপ্টারটা দেখো প্রায় আমি 1 মাস ধরে পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? কারণ এই চ্যাপ্টার তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বেশি পড়ানোর চেয়ে যদি তোমরা, আমি যতটুকু পড়াই এর মধ্যে থেকে যদি তোমরা মোটামুটি শিখে ফেলো, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। বোঝা গেছে? এই জন্য কিন্তু আমি চ্যাপ্টারটা বেশি সময় ধরে পড়াচ্ছি। ঠিক আছে, তো জি সবাই ম্যাম। বাসায় পড়বে বাবা, অবশ্যই পড়বে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।